বাউল এটা ইসলাম ধর্ম না, এটা আলাদা ধর্ম। এদের পুরাই আলাদা, এরা নামাজ পড়ে না, রোজা রাখে না। এই আবুল সরকারের পক্ষ দিয়েছে বুদ্ধিজীবী ফরহাদ মাজার, এ হলো বুদ্ধিজীবী, থাবরা সাফার দাঁত ভাঙ্গেল দরকার। এর পরে কি কইছে আরেকজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি বলতেছে আবার যে ওই যে ধর্মান্ধরা এই বাউলের বিরুদ্ধে গেছে। তাহলে আমি বলি যে ধর্মান্ধ, আমরা ধর্মের দিকে অন্ধ হয়েছি আর আপনি রাজনীতির দিকে অন্ধ হয়েছেন। তাহলে আমরা ধর্ম লিয়ে কবর যাবো আর আপনি রাজনীতি লিয়ে কবর যাইয়েন, দেখ মনে কার বুকের ফাড়া কত থাকে। তো ধর্মান্ধ, আমাদেরকে ধর্মান্ধ বলে। চিন্তা করে দেখেন, আমরা নাকি ধর্মান্ধ, মানে হ্যাঁ ধর্ম মানে না আর আমরা মানি এটা নাকি আমরা ধর্মান্ধ। ধর্মযুক্ত অন্ধ, এটাকে ধর্মান্ধ, আমরা নাকি ধর্মান্ধ। তাইলে কবরে যাওয়ার পরে তো ধর্ম নিয়েই প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়ামা দীনুকা ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ধর্ম লয়ে যদি কবরে প্রশ্ন করা হবে, আমরা ধর্ম লয়ে থাকতে চাই, তোদের মতো জগা খিচুড়ি মার্কা রাজনীতি লয়ে থাকতে চাই না। প্রত্যেক দিনই কম, যতদিন পর্যন্ত এই আবুল সরকারের মৃত্যুদণ্ড না দেওয়া হবে এর ফলে কোনদিন সারাসারি নাই। প্রত্যেক দিনই কম, এদেরকে সারাসারি হবে না। যে আল্লাহর বিরুদ্ধে কথা কয়, এটা তো দুনিয়ার রাহা ঠিকই না, এটা তো আগে তাড়াতাড়ি মেরে লাও দরকার ছিল। এবার বাসে কেমনে আল্লাহর বিরুদ্ধে কথা কেউ বাইচা রয়েছে জেলখানাত আছে দিকে বাইচা গেছে, নাহলে জনগণ পিটাই ওই জায়গাটা পানি ফেলাইছে। আর এর একটা আড্ডি গুস্ত কুচ্চা কুচ্চা পাওয়া যেত না। আল্লাহর বিরুদ্ধে কথা যারা কয়, এরা কি দুনিয়া থাকার অধিকার এদের আছে? নাই। আবার এদের পক্ষের লোকরা জিগা ইউনুস জবাব দে, ইয়া এই বাউল আবুল গ্রেফতার কেন? তো বাউল মানে তো মুত কি কইতা মনে, বাউলুন মানে হইলো পেশাব, কামও করছে নামও পেশাব, কামও পেশাব। এখন এই যারা ছাত্ররা তো জানেই যে বাউলুন মানে হইলো পেশাব। এখন এই পেশাব শিল্পীরা এদের যে ধর্মে যে কি আছে, এটা আজকের মাহফিলে আমি কমো না, খুবই নিকৃষ্ট কাজ এদের ধর্মে আছে। এদের আলাদা ধর্ম, কিন্তু বাউল এটা ইসলাম ধর্ম না, এটা আলাদা ধর্ম। এদের পুরাই আলাদা, এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, এরা শরীয়ত মানে না, কোরআন মানে না। এরা এদের মতো কিরা এই যে সে বলছে আওয়ালু মা খালাকাল, একটা সিনেমা না, একটা দুটার মাঝে বাড়ি মারে, ওরে বাবা কুইয়া বাড়ি মারছে। কোন এগুলা কোরআন হাদিসে, এটা তো জাল হাদিসও নাই। এরকম কিন্তু জাল হাদিস আছে, এরকম জাল হাদিসও এরকম নাই। নিজে বানাইয়া দোষ দেশ দুই পয়সার বাউল আবুল আল্লাহর প্রতি, আর সেই বাউলের জেলখানায় নিয়ে খাওয়াইতেছে, মন ডায় কয় খালি। সেই জন্য জেলখানা নিরাপদ রাখছে আওয়ামী লীগের বাকি পূর্বের যে নেতাগুলো, এগুলোরাও নিরাপদে রাখছে। এগুলা বাইরে থাকলে গুস্ত খুঁজে পাওয়া যেত। বিচার তো করতেছেন আমরা ইউনূস সাহেব। তো যাই হোক, নবীজি বলেছেন যখন ইসলামের বিরুদ্ধে কেউ যাবে, তখন তোমাদের শক্তি থাকলে তোমরা হাত দিয়া প্রতিহত করো। যদি তাও না পারো, সেরকম ক্ষমতা শক্তি নাই, তাহলে জবান দিয়ে প্রতিবাদ করো। তাও পারো নাই, কমপক্ষে অন্তরে তার প্রতি ঘৃণা পোষণ করো, তার পক্ষে গিয়ে আন্দোলন করো না, ঠিক না ঠিক? কবরে গেলে উপায় থাকবে না। সেই জন্য আজকে দেখা যায় আমাদের সমাজে মানুষের মতো মানুষ হইতে পারে নাই বলেই আমাদেরকে ধর্মান্ধ বইলা গালি দেয়। মানুষ হইতে পারে নাই, মানুষ হইতে পারে না। তাই সূরা রহমান আমরা তো সবাই আর মাদ্রাসায় পড়ছি না। তাই আল্লাহ নবী এক হাদিসে কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আলেম হও নাইলে আলেমের ছাত্র হও, আলেমদের কথাগুলো শুনুন, নাইলে আলেমদেরকে কমপক্ষে দিলটা দিয়ে মোহাব্বত করো, আলেমদেরকে ঘৃণা করো না। ফুজু পাগলা একটা আছে কিশোরগঞ্জে, খালি ক আঙ্গরে রাজাকা জঙ্গিবাদী, মোর যা মনে চাই এগুলা কয়। আজকে মাপ চাইছে ট্রাইব্যুনাল, কথাটা বোঝেন নাই? আমি ট্রাইব্যুনাল মানি না। রফিকুল ইসলাম মাদানী আছে নেত্রকোনার, সে বলছিল যে আমি ওই কসুর প্রধানমন্ত্রী মানি না যেই প্রধানমন্ত্রী আল্লাহ মানে না, ওই রাষ্ট্রপতি মানি না যেই রাষ্ট্রপতি আল্লাহ মানে না। এটা কি কথাটা কি খারাপ কইছে না ভালো কইছে? কথাটা ভালো বলছি। এরপরও এই ফ্যাসিস্ট হাসিনা তারে 3 বছর জেলখানায় রাখছে। তাহলে দেখেন রফিকুল ইসলাম মাদানী আলেম হইয়া উনি যদি এই কথা বলে থাকেন যে যেই প্রধানমন্ত্রী আল্লাহরে মানে না ওই প্রধানমন্ত্রী আমরা মানি না, যেই রাষ্ট্রপতি আল্লাহরে মানে না ওই রাষ্ট্রপতি আমরা মানি না, কথাটা কি খারাপ বলছে? কথাটা তো ভালো বলছে। এরপরেও 3টা বছর
ছোটো একটা মানুষ, ছোটো মানুষের এলেমে ভালো, এ কিন্তু দেখতে ছোটো। এই মানুষটারে এই দেহ আর কত বড়, 3টা বছর কারাগারে, কম কষ্ট দেয় নাই। এখন যখন এই ফুজু পাগলা যখন কইল যে আমি ট্রাইব্যুনাল মানি না, আমি শেখ হাসিনার যখন ফাঁসি রায় দিচ্ছে তখনই তো মানি না আমি, তুই মানুষটা, তুই কি আওয়ামী লীগের দূষণ নাকি? তুই কি আওয়ামী লীগের দালাল নাকি? তাইলে এই সমস্ত কথাবার্তা বলার কারণে এখন তারা ধরেছে মাফ চাইছে। আজকে দেখলাম ট্রাইব্যুনালে মাফ চাইছে ফুজু পাগলা। তাইলে কি মনে করেন আইন কি শুধু আলেমদের জন্য নাকি সবার জন্য? সবার জন্য। বরং লা তাকুল খামিসুল ফাতহালিক, আলেমদেরকে যারা ঘৃণা করে, আলেমদের বিরোধিতা যারা করে, এরা পরকালে তো আযাব আছে, এই দুনিয়াতে ধ্বংস হবে। নবী যেই নবী জীবনে মিথ্যা বলে, নবী কই ফাতহালিক, তুই ধ্বংস হবি। জোরে কোন ঠিক না বেঠিক? তাইলে দেখেন, আলেম যদি নিজে না হইতে পারি, কমপক্ষে আলেমের ছাত্র হয়ে যায়। তাও যদি না পারে, আলেমদের কথাবার্তা শুনি, সম্পর্ক রাখে, তাও পারি না, কমপক্ষে দিলটা দিয়া মোহাব্বত করার দরকার আছে না নাই? আছে। এরপরে আমরা যদি হুজুর ভালো না লাগে, আলেম ভালো না লাগে, তাহলে জানাজাটা আর হুজুর দিয়ে পড়ায় না। যেরকম ঠিক না বেটি? জানাজার শুনে হুজুর টুজুর ডাইকে। তাহলে লক্ষ্য করে দেখুন, সূরা রহমান প্রথম 3খানা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তিলাওয়াত করলাম। কেন? মূল বিষয়টা হচ্ছে যে প্রকৃত মানুষ হতে হলে কোরআন শিখতেই হবে। প্রকৃত মানুষ হতে হলে কি শিখতে হবে? কোরআন শরীফ শিখতে হবে। প্রকৃত মানুষ দেখা গেছে অনেকেই মুসলমান দাবি করে, কেন? দাদা মুসলমান, বাপেও মুসলমান, আমিও মুসলমান। মুসলমান দাবি করে, কিন্তু আবার হুজুরদেরকে ধর্মান্ধব এক বইলা গালি দেয়, হুজুরদেরকে রাজা বা রাজাকার মৌলবাদী বইলা গালি দেয়। তাহলে কি মনে করেন এরা কি মুসলমান? মুসলমান দাবি করছে, আল্লাহর বিরুদ্ধে কথা কয় এই সমস্ত বাউল, এরা কি মুসলমান? দাবি কিন্তু করে আমরা মুসলমানই, কিন্তু এই দাবিতেই মুসলমান হওয়া যাবে না। আল্লাহ আর রহমান, রহমান তিনি দয়াময়, তিনি কে? যিনি তোমাদেরকে আল্লামাল কোরআন, কোরআন শিখাইলেন, খলাকাল ইনসান, যিনি তোমাদেরকে মানুষ বানাইলেন। তাহলে দেখে গেছে আমরা এরকম প্রশ্ন হতে পারে, কথাটা তো এরকম হওয়া দরকার ছিল যে খলাকাল ইনসান, এরপরে আল্লামাল কোরআন, কিন্তু আল্লাহ আগে বলছেন আল্লামাল কোরআন, এরপরে বলছেন খলাকাল ইনসান। তার মানে আগে কোরআন পরে মানুষ, আগে কোরআন পরে কি মানুষ। দেখেন সূরা রহমানের ভিতরে সবচেয়ে বেশি যে আয়াতটা, ওই আয়াতটা কোন আয়াত? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আছে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, নিয়ামত গণনা করে শেষ করা যাবে? যাবে না। সুতরাং লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামত পেলে শুকরিয়া আদায় করবা। তাহলে এখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের অনেক নিয়ামত তুলে ধরছেন সূরা রহমানে, কিন্তু আল্লাহ বললেন যত নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ দিলাম, সবচাইতে বড় নিয়ামতের নাম হলো কোরআন শরীফ। জোরে বলেন, সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? কোরআন শরীফ। অন্য জায়গায় সূরা ইব্রাহিম আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো নবী, এমন কিতাব আপনার উপর আমি নাজিল করলাম যে কিতাবের মাধ্যমে, যে কোরআন শরীফের মাধ্যমে আপনি মানুষদেরকে, এরপর আছে বিইذن রব্বিহিম, আল্লাহর হুকুমে আপনি মানুষদেরকে দ্বীনের পথে, আলোর পথে, অন্ধকারের পথ থেকে ফিরাইয়া আলোর দিকে নিয়ে আসবেন, তথাপি জাহান্নামের পথ থেকে বাঁচাইয়া জান্নাতের দিকে নিয়ে আসবেন। আর কিয়ামতের ময়দানে এই দুইটা দল হবে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এই দুই দল ছাড়া কোনো দল হবে না। তো আল্লাহ বলছেন পৃথিবীর মানুষেরা শোনো, সেই দিন সফল কারা? মূলত সফল কারা? এই কথাটা আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করে বলেছেন যে জান্নাতে যদি যাইতে পারো তাহলে তোমরা সফল হবা।